নির্বাচনের পর সংকট উতরে যায়নি, আরো বেড়েছে বললেন মির্জা ফখরুল। এদিকে ডোনাল্ড লুকে নিয়ে উদ্ভট চিন্তা করছে বিএনপি, বললেন ওবায়দুল কাদের। জানাবো হঠাৎ রাজপথে সরব বিএনপি, ঐক্যবদ্ধ করতে চায় মিত্রদের। এবং সর্বশেষ জানাবো আদিতমারিতে ক্লাস চলাকালীন স্কুলে আগুন। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। নির্বাচনের পর সংকট উঠে যায়নি, আরো বেড়েছে বললেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার মনে করছে নির্বাচনের পর সংকট উঠে গেছে, কিন্তু সংকট উঠে যায়নি, বরং আরো বেড়েছে। এখনো যদি তারা অনুধাবন না করে তাহলে সামনে সংকট আরো ঘনীভূত হবে। ফখরুল বলেন, দেশে একের পর এক ডামি নির্বাচন হচ্ছে, তারা প্রার্থী বাছাই করছে, তারাই বিরোধী দল করা হবে তা নির্ধারণ করে দিচ্ছে। এই সরকারের কোনো জবাবদিহিতা নেই, কোনো ম্যান্ডেট নেই। তাদের মধ্যে এমন দাম্ভিকতার সৃষ্টি হয়েছে যে আমাদের তো জনগণের কোনো দরকার নেই, জনগণের কি হলো না হলো তা নিয়ে চিন্তা নেই, ক্ষমতা ঠিক থাকতে পারলেই চলে আওয়ামী লীগের। সাংবাদিকদের প্রশ্ন জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্র, সরকার পরিকল্পিতভাবে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে, এটি অনেক আগে থেকে বলে আসছি। একটি রাষ্ট্র ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয় যখন অর্থনীতি মেরুদণ্ড ভেঙে যায়, রাজনৈতিক পরিবেশ নষ্ট হয়, গোটা রাষ্ট্র একটি নৈরাজ্যে পরিণত হয়েছে, ঘুষ ছাড়া চাকরি হয় না, তাও আবার ক্ষমতাসীন দলে ছাড়া সম্ভব নয়। সব মিলিয়ে বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। সরকার এমপি মন্ত্রীরা টাকা পাচার করে সেটি বিনিয়োগ করেছে বিদেশে, অথচ বাংলাদেশের মানুষ অবস্থা খারাপ। বাংলাদেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এটি বললেন। আওয়ামী লীগের গায়ে জ্বালা ধরে যায়, কিন্তু এটি সত্য বলেন মির্জা ফখরুল। খালেদা জিয়ার অত্যন্ত অসুস্থ জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, যার কারণে ঘন ঘন হাসপাতালে নেওয়া হচ্ছে। এখন তিনি বাসায় থাকলে 24 ঘন্টা মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে রয়েছেন। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড বাংলাদেশ সফর নিয়ে এক প্রশ্ন জবাবে তিনি বলেন, কে হলো তাতে আমাদের ইন্টারেস্ট নেই, জনগণই বিএনপির শক্তি। সরকার মনে করছে নির্বাচনের পর সংকট উঠে গেছে, কিন্তু সংকট আরো বেড়েছে। মির্জা ফখরুল বলেন, নির্বাচনের পর বহু নেতাকর্মীকে একতরফা সাজা দিয়েছে আদালত, এর তীব্র নিন্দা জ্ঞাপন করেছে বিএনপি। বিনা শুনানিতেও সাজা দিয়েছে সরকার, এখনো গুরুত্বপূর্ণ নেতা সরকারে রয়েছে, চলমান প্রক্রিয়া হিসেবে সাজা দেওয়া হয়েছে। তিনি বলেন, বিরাজনীতিকরণ করতে 2000 বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশের মূল উদ্দেশ্য হচ্ছে বিরোধী রাজনৈতিক দল যেন না থাকে। মানুষের সর্বশেষ আশা ভরসাস্থল হচ্ছে কোর্ট, কিন্তু সেখানেও কেউ কোনো প্রতিকার পাচ্ছে না। দেশে প্রবেশের সময় আমদানি পণ্যের মান যাচাই করা উচিত, এমন দাবি করে মির্জা ফখরুল বলেন, জনগণের ম্যান্ডেটহীন সরকার তা করবে কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ থেকে যায়। ফখরুলের অভিযোগ, সরকার সাজানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে বিরাজনীতিকরণের প্রক্রিয়া বাস্তবায়নের জন্য বিচার বিভাগকে ব্যবহার করা হয়েছে। প্রধানমন্ত্রী নিজেই দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন। বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশ নিষেধাজ্ঞার ক্ষোভ প্রকাশ করছে মির্জা ফখরুল বলেন, অনিয়ম, দুর্নীতি এবং অসাধু ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার জন্য সাংবাদিকদের প্রবেশ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বিএনপি তার নিন্দা জানায়। অর্থনৈতিক খাতে সবচেয়ে বেশি দুর্নীতি চলছে, ব্যাংক খাত ধ্বংস হয়ে গেছে, নিবর্তনমূলক আচরণ করা হয়েছে, নিবর্তনমূলক আইন প্রত্যাহারের দাবি। স্বাস্থ্য খাতে অনিয়ম তুলে ধরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, স্বাস্থ্য খাতের ভয়াবহ অবস্থা, এটা আশঙ্কাজনক। সরকার জনস্বাস্থ্য নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে না, অনীহা দেখাচ্ছে। তিনি বলেন, জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে আমদানি করা সব পণ্য দেশের পরিবেশের উপর পরীক্ষা নিরীক্ষা করা প্রয়োজন। যদিও সরকার করবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। ভারতের 527টি পণ্যের বিষাক্ত উপাদান পাওয়া গেছে বলেও উল্লেখ করে মির্জা ফখরুল। মানুষের অধিকার বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, জনগণের কাছে সরকারের কোনো জবাবদিহিতা নেই, কোনো ম্যান্ডেট নেই, সরকারের মধ্যে দাম্ভিকতা তৈরি হয়েছে, সেজন্য জনগণের সমস্যা গুরুত্ব পাচ্ছে না। ক্ষমতা টিকে থাকলেই হলো, একটা গোটা তৈরি হয়েছে, সরকার যা তাদের ক্ষমতা রাখবে। ডোনাল্ড লুকে নিয়ে উদ্ভট চিন্তা করছে বিএনপি, বললেন ওবায়দুল কাদের। যুক্তরাষ্ট্র, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর বাংলাদেশ সফর নিয়ে বিএনপি উদ্ভট চিন্তা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ডোনাল্ড লু বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার জন্য আসবেন, সরকারের সঙ্গে কথা বলবেন। বিএনপি উদ্ভট চিন্তা করছে, ভাবছে আবার নিষেধাজ্ঞা দেবে, এই সময় কোনো অদৃশ্য শক্তি বাংলাদেশকে চালাচ্ছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে তা পরিষ্কার করে বলার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, বিএনপি মহাসচিবের সংবাদ সম্মেলন মানে অসত্যকে সত্য বলে চালানোর সুনিপুণ কৌশল। অসত্য বলা বিএনপি নেতাদের মৌলিক চরিত্র। তিনি আরো বলেন, সরকার পরিচালনা করছে জনগণের সরকার, অদৃশ্য শক্তি দ্বারা সরকার পরিচালনা বিএনপির চরিত্র। বিএনপির সময়ে হাওয়া ভবন থেকে সরকার পরিচালনা হতো, দুর্নীতির বরপুত্র তারেক রহমানের অনুমোদন ছাড়া কিছু হতো না। 21শে আগস্ট গ্রেনেড হামলার ষড়যন্ত্র হাওয়া ভবন থেকে হয়। অদৃশ্য শক্তির মানসিক ট্রমায় ভুগছে বিএনপি। কথামালার চাতুরি ছাড়া বাংলাদেশের মানুষ এবং দেশকে আর কিছু দেবার নেই তাদের। নেতাদের শক্তি কমে গেছে, শক্তি যত কমে মুখের বিষ তত বাড়ে। এমন একটা নির্বাচন কমিশন বিএনপি চায়, যে কমিশন বিএনপিকে জেতার গ্যারান্টি দেবে। মন্তব্য করে কাদের বলেন, গ্যারান্টি না পেলে তাদের কাছে সব নির্বাচনই ব্যর্থ। হঠাৎ রাজপথে সরব বিএনপি, ঐক্যবদ্ধ করতে চায় মিত্রদের।
সরকার বিরোধী আন্দোলন পুনরুজ্জীবিত করতে আবারও রাজপথে সক্রিয় হতে চাইছে বিএনপি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে 4 মাস পর হঠাৎ এই অঞ্চলে ভূরাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের বিশেষ ইঙ্গিত থেকে দলটি নীতি নির্ধারক মহল এমন সিদ্ধান্ত নিয়েছে। অনেকটা তড়িঘড়ি করে বেশ কিছু কর্মসূচি সামনে আনা হয়। এর মধ্যে ও শনিবার ঢাকায় বড় আকারে জনসমাবেশ করতে সক্ষম হয়েছে দলটি। সমাবেশের পর নেতাকর্মীরা আরও উজ্জীবিত হয়েছে বলে মনে করছেন নীতি নির্ধারকরা। নির্ভরযোগ্য সূচকগুলো এসব তথ্য নিশ্চিত করে যুগান্তরকে আরও জানায় সামনে কি ধরনের কর্মসূচি দেওয়া যায় তা সঠিক করতে সিনিয়র নেতাদের সঙ্গে ভার্চুয়ালি হাইকমান্ড থেকে সভা অব্যাহত আছে। দলটির ভ্যানগার্ড খ্যাত সহযোগী সংগঠন ছাত্র দল সারা দেশে জেলায় জেলায় কর্মী সভা শুরু করেছে। একই সিদ্ধান্ত নিয়েছে কৃষক দল। একই সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা সমন্বয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে দূরত্ব কমানোর পাশাপাশি তাদের মাঠের আন্দোলনে সক্রিয় ভূমিকায় দেখতে চায় বিএনপি। সেজন্য দীর্ঘ 4 মাস পর সমন্বয়দের সঙ্গেও ধারাবাহিক বৈঠক শুরু করেছে। আজ 12 দলীয় জোট লিবারেল ডেমোক্রেটিক দল এলডিপির সঙ্গে বিএনপির লিয়াজো কমিটি বৈঠক বসছে। কাল বৈঠক করবে জাতীয়তাবাদী সমন্বয় জোট ও লেবার পার্টির সঙ্গে বৈঠকের কথা স্বীকার করে 12 দলীয় জোটের সমন্বয়ক জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা বলেন, রোববার আজ বেলা 3টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠক হবে। সেখানে আন্দোলনের কর্মসূচি সহ চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর অনেকটাই স্থবির সরকার বিরোধী আন্দোলন। বিএনপির নিজস্ব কর্মসূচি পালন করছে, নেতৃত্ব দলগুলো নিজেদের মতো করে মাঝপথে পৃথক কর্মসূচি পালন করছে। 13 জানুয়ারির পর লিয়াজো কমিটির কোনো বৈঠক হয়নি, যুগপৎ কর্মসূচিতেও নেই। সমমনা রাজনৈতিক দলগুলো নিয়ে কোনো দিক নির্দেশনা না থাকায় বেশ কয়েকটি দল একেবারে নিষ্ক্রিয় ভূমিকায় সরকার বিরোধী একদফার আন্দোলন লক্ষ্য অর্জন না হওয়া ক্রমেই বিএনপির সঙ্গে দূরত্ব চলছিল। সমমনা দলগুলোর এমন পরিস্থিতিতে বুধবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সমমনা দলের কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে স্কাইপে করা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এরপরে দ্রুত পরিস্থিতি পাল্টাতে থাকে, পরিবর্তন করণীয় ঠিক করতে ধারাবাহিক বৈঠকের সিদ্ধান্ত হয়। আজ বিকেলে গুলশান কার্যালয়ে প্রথমে 12 দলীয় জোট এবং পরে এলডিপির সঙ্গে বৈঠক রয়েছে। সোমবার জাতীয়তাবাদী সমন্বয় জোট ও লেবার পার্টির সঙ্গে বৈঠক হবে। এসব বৈঠকে বিএনপির পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অংশ নেবেন। সমমনা ছাড়াও সরকার বিরোধী আন্দোলনের মাঠে থাকা অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গেও ধারাবাহিকভাবে বিএনপির বৈঠক করার কথা রয়েছে। হঠাৎ ফের মাঠের আন্দোলনে নামার পরিকল্পনা বিষয়ে জানতে চাইলে বিএনপি নীতি নির্ধারণী পর্যায়ের কোনো নেতা বক্তব্য দিতে রাজি হননি। তবে নাম প্রকাশ না করার শর্তে বিএনপির একজন নীতি নির্ধারক যুগান্তরকে বলেন, তাদের কাছে মনে হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এখন ক্ষমতাসীন দল অর্থনৈতিক সংকট সহ নানা কারণে বেকায়দায় পড়েছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে ভূরাজনীতি। ইন্দো প্যাসিফিক ইস্যুতে স্বার্থের দ্বন্দ্বে হঠাৎ ভূরাজনীতির পাশে এখন উল্টে যাচ্ছে। বিশ্বের পরাশক্তিগুলো এ অঞ্চলে যার জাতীয় স্বার্থকে বড় করে দেখছে, ফলে অনেক ফোরকাস্ট নিয়ে সংশ্লিষ্ট বিশ্লেষকদের ঘুম হারাম। বিশ্লেষকরা মনে করেন ভূরাজনীতি আর মাঠের রাজনীতির দূরত্ব বেশি নয়, একটি ছাড়া আরেকটি অচল। সঙ্গত কারণে বিএনপিকেও এখন জাতীয় স্বার্থ জনস্বার্থের অনেক বিষয় নিয়ে মাঠে নামতে হচ্ছে। তিনি আরও জানান, জাতীয় নির্বাচনের পর থেকে অনেক কিছু পরিবর্তন হয়েছে। নির্বাচনের আগে এশিয়ার 2 শক্তিধর দেশের সঙ্গে ক্ষমতাসীনদের যে সম্পর্ক ছিল, নির্বাচনের পর এখন বিনিয়োগ কেন্দ্রিক জাতীয় স্বার্থের দ্বন্দ্ব নতুন মেরুতে অবস্থান নিয়েছে। ফলে এই ইস্যুতে বাংলাদেশের সামনে কঠিন পরীক্ষা। কে কার পক্ষ নেবে, কে কার প্রকৃত বন্ধু, সব হিসাব নিকাশ এলোমেলো হয়ে যাচ্ছে খুব দ্রুত। এই অবস্থায় বিএনপির মতো বৃহৎ দল বসে থাকতে পারে না। সৃষ্ট জটিল সমীকরণ বিএনপির গভীরতা পর্যবেক্ষণ করছে। এদিকে বিদ্যমান প্রেক্ষাপটে অনেকে এখন বিএনপির সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী বলে কয়েকজন দায়িত্বশীল